তো আজকের পালা গুরু ভক্ত হইলে কি আমার তো কাম সেরে ফেলাইছে। যেই প্রশ্ন যেটি করছে এইটির জবাব দিতে গেলেই তো আমার ঘন্টা তিনিক সময় লাগার কথা। অবস্থাটা হইল এরকম, যেহেতু রোজার মাস গেছে, রোজা চাঁদ দেখা রোজা রাখে এবং কি চাঁদ দেখা ঈদ হয়। আমিও যেহেতু ভক্তপালা চাঁদ দেখা রোজা রাখে এবং চাঁদ দেখা ঈদ হয়, এখানে আমার কথাটা না, কিন্তু এর মাঝখানেও না, যেহেতু 27 মাঝখানে হলো 14-15 দিন হইতো, এটা 27 রাত বলে। তাইলে আমি যে ভক্ত রোজা চাঁদ দেখে রাখি, চাঁদ দেখে ঈদ করি, এটা মানি, কিন্তু ভক্তের 27, এই ভক্তের 27, এই 27 দিনে ভক্তের কর্মটা কি ভাই, গুরুর কর্মটাই কি, এখানে 27-এর মূল কর্মটা কি, এটা আমি একটু বোঝার জন্য আমি শুনেছি বা আমি বিশ্বাসও করি, ভক্তের অসুখ গুরু নেয়, এটা আমি স্বীকার করি। কিন্তু আমার কথা, গুরুর অসুখও ভক্তে নেয়, নেয় কি না? যদি আপনি বলেন যে নেয় না, তাহলে আমি প্রমাণ দেখাই দেবো। আর যদি বলেন যে না, গুরুর অসুখও ভক্তে নেয়, তাইলে আর কোনো কথা নাই। এটা একটা পয়েন্ট। যাক, একটি গান রাখি, কথা বেশি না বাড়াইলাম। ওরে আমার যুদের মাঝে আল্লাহর দূত রহিয়াছে, কোরআনে এসেছে, আরো পাশে তাহার বিচে। আমার এই অজুদের মাঝে নাকি আল্লাহর একটি অজুদ আছে। এই অজুদটা, আল্লাহর অজুদ কোথায়? ওরে আমার অজুদের মাঝে, আমার অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে, কোরআনে এসেছে, আরো পাশে তাহার বিচে, কোরআনে এসেছে, আরো পাশে তাহার বিচে। বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহেরই মাঝে। বাবা বুঝাও সে কালেমার কায়দা, গুছে যাবে মনের আন্ধা, কোন কালেমা কোথায় বান্দা এই দেহেরই মাঝে। পৌঁছে দিবে খুদার কাছে, কোরআনে এসেছে, আরো পাশে তাহার। বাবা কোন কালেমায় দেহ গড়লে, কোন কালেমায় রং ধরিলে, কোন কালেমা জবান খুলে এইভাবে এসেছে, ওরে এইভাবে।
কালেমায় রং ধরিলে কোন কালেমায় রং ধরিলে রে কোন কালেমায় দেহ গড়লে কোন কালেমায় রং ধরিলে কোন কালেমা জবান খুলে এই ভাবে এসেছে ওরে এই ভাবে ওরে কোন কালেমায় জবান খুলে ওরে কোন কালেমা ফানা ফিল্লা বাঁকা রং ধরেছে ওরে বাঁকা রং ধরেছে ভোলা মন রে কোন কালেমা ফানা ফিল্লা বাঁকা রং ধরেছে ওরে বাঁকা রং ওরে ফানা ফিরো চুল হইয়া কোন কালেমা উদয় হয়েছে কোরআনে এসেছে আরো পাশে তাহার দিছে আস্তে কালেমা কালেমাটা কি কথা কয় কালেমার নাকি রং আছে এটা আবার কেমন কথা আসলে কালেমা কি জিনিস যেহেতু কথা কয় রং আছে আসলে কালেমাটা কি এটাই বুঝতে চাই আমার দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমা সঙ্গে যাবে কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে ওই হিসাব দেহ যেদিন গড়ে নিবে বলেন কোন কালেমা সঙ্গে যাবে কোন কালেমা আত্মায় রবে হিসাব আর নিকাশে উত্তর করো শুনি দেল খোলাছে ওরে শুনি দেল খোলাছে খোলা মন রে আজা হাতায় উত্তর করো শুনি দেল খোলাছে ওরে দেল খোলাছে ওরে সাত কলেমার সাতজন নবী রহিয়াছে কোরআনে এসেছে আরো পাশে তাহার দিতে বাবা আসছে দেহ যেদিন গড়ে নিবে কোন কালেমার সঙ্গে যাবে অর্থাৎ এই দেহ গড়ে যাওয়ার সময় নাকি কালেমার সঙ্গে যায় আচ্ছা এই গানটা সবটা করলেই মধ্যে অনেক ভালো প্রশ্ন আছে এটা একটু আমার বাবা বুঝাবেন বুঝি না তাই ওরে আমার ওই দুধের মাঝে আমার ওই দুধের মাঝে আল্লাহর দুধ রহিয়াছে কোরআনে এসেছে আর পাশে তাহার দিছে ওরে কোরআনে এসেছে আরো পাশে তাহার দিছে গানে অনেক প্রশ্ন এমনিতে রয়ে গেছে তারপরে আর দুটা প্রশ্ন রাখছে আর রাখার প্রয়োজন নাই নাকি কোন না রাখুম আচ্ছা তারপরে হালকা একটা রেখে যায়
এমন একজন গুরু ভক্তের কথায় ছাদে উঠে গুরু কি দেখছিল? ভক্তের কথায় গুরু উঠে ছাদে উঠে কি দেখলো? আচ্ছা আচ্ছা, 3 বছরই ওর সাথে গান করলাম। পালা 2 বছর ছিল গুরু শিষ্য। আজকে আবার কয়েক ধাপায় গিয়া পালা হইল গুরু ভক্ত নাকি। আলহামদুলিল্লাহ, যিনি মুরিদ হয় তাকেই শিষ্য বলে। শিষ্য 4 ভাগে বিভক্ত। আর্ত, অর্থাৎই, জিজ্ঞাসু, ভক্ত। মুরিদ হইলেই তাকে শিষ্য বলে। শিষ্যের 4টি ক্লাস। প্রথম হলো আর্ত। আর্ত হইল শারীরিক যত সমস্যা দিয়ে আছে, অসুখ বিসুখ আছে, এ গুরুর কাছে যে মুক্তি চায়, এটার নাম আর্ত। আর একটার নাম অর্থাত্মিক। অর্থাত্মিক হইল আমার দিন পাত চলে না, টাকা পয়সা নাই, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য ভালো না, দয়ালের কাছে যাই দেখি যদি আল্লাহ মুখ তুলে তাকায়, তার নাম অর্থাত্মিক। আর একটার নাম হলো জিজ্ঞাসু। ব্রেনে নানান রকমের প্রশ্ন জড়তার সৃষ্টি করে, মীমাংসা পাই না, তাই আমার প্রিয় মুর্শিদের কাছে জিজ্ঞাসা করে আমি এই জিনিসগুলোর মীমাংসা চাই। এটার নাম হলো জিজ্ঞাসু। আর একটার নাম হলো ভক্ত। যিনি ভক্ত তিনি হইল মুক্ত। তিনি গুরুর কাছে কিছুই চায় না। কিন্তু আজকের পালা গুরু ভক্ত হইলে কি আমার তো কাম সেরে ফেলাইছে। যেই প্রশ্ন যেটি করছে এইটির জবাব দিতে গেলেই তো আমার ঘন্টা 3 সময় লাগার কথা। অবস্থাটা হইল এরকম। হ্যাঁ, তো যাক, তারপরেও যতটুকু সম্ভব বলার জন্য চেষ্টা করব। তো আপনারা তো সবই এলাকার নাকি বাবা? আপনারা তো সব এলাকার। তো খুরশেদের শুধু গানের জন্যই চিনেন নাকি খুরশেদের আপনারা সত্যিকারেই কাছে থেকে দেখছেন? খালি গানেই সেই দেখলেন এটাই, না খুরশেদের সাথে খুরশেদ সম্পর্কে চেনা জানা আছে আপনাদের? তো আপনারা অন্তর খুইলে একটা কথা বলেন, খুরশেদ লোকটা কেমন? আল্লাহ কবুল করুক। ভালো একটা জায়গায় ভালো একটা চারা লাগানোর ইচ্ছা আমার আছে। আপনারা আশীর্বাদ করবেন। আপনারা এলাকাবাসী এই চারাটাকে আপনারা একটু যত্ন করে একটা মানুষ বানাবেন। আপনাদের উপরে দায়িত্ব। কথা আসছে সর্বপ্রথমই গুরুর কাছে যারা যায় দেহটাকে পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন রকমের নানা রকমের অসুখ বিসুখ জরাব্যাধি এটা থাকে। গুরুর কাছে মুক্তি চায়। গুরুর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করলে গুরু ওই শিষ্যের সমস্ত বালা মুসিবত নিজের কাঁধে বহন করে। এখন আমার ভক্তের কথা হইল, ভক্তেও গুরুর অসুখ বিসুখ নিজে বহন করে। এটা কি আপনি স্বীকার করেন কিনা? যদি স্বীকার করেন তাহলে তো আর কোনো কথা নাই, আর যদি স্বীকার না করেন তাহলে আমি প্রমাণ দেব। ভক্ত দিয়ে আমার তেরা। আরে বাবা, আমি কি কই আগে শুনে তারপরে না কইব। হেরে না করে আগে আমার হুঁশিয়ার সংকেত দিতেছে, যদি অস্বীকার করেন তাহলে আমি এবার প্রমাণ দেব। না বাবা, তোমার প্রমাণ লাগবো না, আমি স্বীকার করি। আমি স্বীকার করি, এই জন্য স্বীকার করি যে ভক্তের অধীন হলো ভগবান নাকি বাবা। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। এই ভক্তেই তো আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু নাকি। তাই গুরুর কাছে অসুখ বিসুখ মুক্তি চায়,
বাবা আমার পেট ব্যথা, আমার ঘাড় ব্যথা, আমার এই হয়েছে সেই হয়েছে, এটা বলে অনেক শিষ্যরাই আছে। এই জন্য পীর মুর্শিদরাও অসুখে পড়ে। পীর মুর্শিদ নিজে গো অসুখ না, ওটা ভক্ত গো অসুখ নিজে বহন করে। ওষুধপাতি খায় পীর মুর্শিদরা, কয় এত পিসা বইলে পরে এত ওষুধ খাই কে? আচ্ছা ডাক্তারের রোগ হয় না? ডাক্তারের ওষুধ খায় না? ডাক্তারেও খায়। ডাক্তার হয়েছে বলে তার কোনো অসুখ হবে না এমন কথা না, পিসাব হয়েছে বলে তার অসুখ হবে না এমন কথা না। কিন্তু যিনি পীর সাহেব, যারা সাধুগুরু, তারা ভক্তদের রোগ নিজে বহন করে বিধায় নিজের ওষুধ খাইতে হয়। ভক্তের মতো যদি ভক্ত হয়, সে নিজে সুখ চায় না, সে বলে দয়াল আপনি সুখে থাকেন, আপনি যদি ভালো থাকেন তাহলে আমিও ভালো থাকবো, আমরাও ভালো থাকবো। এই কথাগুলো যেই ভক্তর অন্তর থেকে বলে, তারাই গুরুর অসুখটা নিজে বহন করে, তবু গুরু যেন ভালো থাকে। আমাদের মানিকগঞ্জ জেলার একজন মহাসাধক আজহার বয়াতি আজহার ফকির, তার লেখা গান, আমার এই ওজুদের মাঝে আল্লাহর ওজুদ রহিয়াছে, কুরআনে এসেছে আরশ ভাসে তাহার বিছে। কলেমার সমস্ত বিবরণ, এই কলেমা, এখানে গানের মধ্যে 7টি কলেমার কথা বলা হয়েছে, কিন্তু আমরা জানি তো কলেমা 4টা বা 5টা নাকি? কলেমা তৈয়ব, কলেমায়ে শাহাদত, কলেমায়ে তাওহীদ, কলেমায়ে তামজিদ, আর একটার নাম কলেমায়ে রুদ্দ কুফর। কলেমা হলো 5টা। তো সাধক যে তার গানের মধ্যে 7টা বললো, এরও কারণ আছে। কলেমা 7টা, একটা ইমানে মুজাম্মাল আর একটা ইমানে মুফাসসাল। এই দুইটা ইমান আর কলেমাও ইমান, এই জন্যে এই দুইটাকে একাত্র করে 7 কলেমা বোঝানো হয়েছে। এই 7 কলেমায় 7 জন নবী আছে। 7 তলা জমিন, 7 তলা আসমান, নাকি বাবা? যা ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় এটা হলো জমিন। যেমন গায়ের চামড়া, এটা ধরা যায়, এটা কিন্তু জমিন। হাড়, রক গেলে দেখা যায়, ধরা যায়, এটা কিন্তু জমিন। 7 তবকা জমিন আর 7 হলো আসমান। আসমানটা ধরা ছোঁয়া যায় না, ওই আসমানে বসবাস করে সেই কলেমা। আর সেই কলেমা 7 কলেমায় 7 জন নবী থাকে। সেই 7টা আসমান হলো দম, কদম, অহম, ফহম, আক্কেল, হেলেম, এলেম। এই সপ্তটা হলো আসমান, দম, কদম, অম, ফম, আক্কেল, এলেম, হেলেম, যা ধরা যায় না, ছোঁয়া যায় না। এই 7 কলেমায় 7 জন নবী। আমাদের মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি হলো 1 কলেমায়। আর সেখানে রয়েছে আমার শীষ আলাইহিস সালাম, সেখানে রয়েছে ইদ্রিস আলাইহিস সালাম, সেখানে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে রয়েছে দাউদ আলাইহিস সালাম, সেখানে রয়েছে ঈসা আলাইহিস সালাম, সেখানে রয়েছে মুসা আলাইহিস সালাম। আর সর্বভূতে, সর্ব জায়গায় আহমদে মুস্তফা, মোহাম্মদে মুজতবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন মেরাজে যায় 7 আসমানে, এই 7 জন নবীর সাথে আমার নবী সেদিন দিদার করেছিল। আমি সেখান থেকে একটি গান রাখি কলেমার বিষয় নিয়ে, আমার বাজানের লেখা, তারপরে দেখি কি করা যায়। মানব দেহ সাবুত কলমা, মানব দেহ কইরা লাউ দাফানা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না।
কলেমা তৈয় ভইল বিশ্বাসের গাছ সকলে জানে না গাছের উপরই ভাগ সাত আসমানে রইয়াছে সীমানা আরে রইয়াছে সীমানা কলেমা তৈয় ভইল বিশ্বাসের গাছ সকলে জানে না গাছের উপরই ভাগ সাত আসমানে রইয়াছে সীমানা বাবা রইয়াছে সীমানা নিচের ভাগ ছাদ জমিন তো গজুদ আবরণা আরে অজুদ গোলামান এমন রে নিচের ভাগ সাত জমিন তো গজুদ আবরণা তাতে ইমান নামের তৌহিদি ফল আরে ইমান নামে তৌহিদি ফল পাঁচ গালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমা তয় ভয় উৎকৃষ্ট বাণী অবা জান তাহার চাইতো বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী আরে মিথ্যা কইলে দোষী কলেমা তয় ভয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী বাবা মিথ্যা কইলে দোষী আরে তৈয়ব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা গোলামান মন রে তৈয়ব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা আরে না দেখিয়া সাক্ষী দিলে আরে না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না বাজান কলেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী তৈয়ব কলমা পইরে দেখো আল্লাহর নিশানা না দেখিয়া সাক্ষী দিলে তোমরা মুসলমান থাকবা না দেখা সাক্ষী গ্রহণযোগ্য অদেখা সাক্ষী শোনা সাক্ষী এটা গ্রহণযোগ্য বলছে কোন কলেমা সাথী হইয়া কবরে যাবে কলেমা আবার কবরে যাই বোঝাই বই তো কলেমা তো কবরে যাওয়ারই কথা কেন যাওয়ার কথা যখন আপনাকে কবরস্থ করে তখন দোয়া পড়ে বিসমিল্লাহে ওয়া আলা বিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এটা কি এটা হলো রাসূলের উপরে সুপর্দ করে দেওয়া হয় রাসূলের উপরে আপনাকে আমাকে সুপর্দ করে দিবে রাসূলের উপরে সুপর্দ করে বিধাই তো রাসূল আমার সাফায়াতের কান্ডারি আস্তে বাবা মানুষ যখন চলে যায় চার বেহেরার কান্দে নিয়া মানুষজন যায় আর কয় দোয়া পড়ো কলেমা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অন্য কোন কলেমা পড়ে এটা পড়ে এটাই পড়ে এই কলমে আপনার সাক্ষী কেন না এই কলমাটা হলো দেখা দেখা আপনি সাক্ষী দিছেন এটা দেখা কলমা
আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবরে যাইও না, আসিও না। আর সেই মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তারে কেবল মুসলমান বলে। আর আত্মসমর্পণের আর এক নাম হইল মুরিদ, বায়াত। ফার্সিতে বলে মুরিদ হওয়া, আর আরবিতে বলে বায়াত হওয়া, আর বাংলায় বলে আনুগত্য স্বীকার করা। ছোট বাজান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহর জীবনে পাইবেনও না, আত্মসমর্পণ করতেও পারবেন না। একটা কথা বলি, আল্লাহকে যদি ডাইরেক্ট পাওয়া যাইতো তাইলে 1 লক্ষ মতন তো 2,24,000 নবী রাসূলের কোনো দরকার ছিল না। আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, এই জন্যেই নবী রাসূলের দরকার। আর বেলায়েতের জামানায় পীর মুর্শিদের দরকার। আল্লাহ তাআলা এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা একটা উসিলা গ্রহণ করো। ওই উসিলার নাম হলো মুরিদ, বায়াত। অনেকে আবার উসিলার কথা কয়, কেন নামাজ পড়ি, এটা উসিলা, রোজা রাখি, এটা উসিলা। অনেকে এই কথা বলে, না এগুলো উসিলা না। বাজান একটা কথা বলবো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করছিল আমার আদমের পায়ে সিজদা করো। আমার আদমের পায়ে সিজদা করো কেন? আমার আল্লাহ তাআলা আদমকে খলিফা বানাইছে। ওয়াই জুকাল রাব্বুকাল লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সব ফেরেশতারা সিজদা করছে। এই ছোট 70,000 ফেরেশতার মাস্টার হলো মুকরম আবেদ, যার নাম মুআল্লামে মালাইকা। মালাইক অর্থ হইল ফেরেশতা, মুআল্লিম শব্দের অর্থ হইল শিক্ষক। ফেরেশতাগো শিক্ষক। কেন ফেরেশতাগো শিক্ষক? সে 9,80,000 বছর আল্লাহর কাছে সেজদা দিয়া পড়েছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? 9,80,000 বছর। কেমনে? 7 তলা জমিন, 7 তলা আসমান, সপ্ত জমিনে, এক এক জমিনে 70,000 বছর, এক এক আসমানে 70,000 বছর, 1470-এ 9,80,000 বছর পর্যন্ত তিনি সেজদা দিয়ে পড়েছিল। আল্লাহ তাআলা খুশিয়ে তারে বানাইছে মুআল্লামে মালাইকা, ফেরেশতাগো শিক্ষক। হে কয় ফেরেশতারা, তোরা করতে চাস, তোরা বলাবান বুঝোস না, করগা তোরা। আল্লাহ সারা সেজদা নিষেধ। আমি সেজদা করুম আল্লাহ রে, আমি আদম রে সেজদা করুম কেন? আদম রে সেজদা করে নাই। আল্লাহ তাআলা তার 9,80,000 বছরের ইবাদত নস্যাৎ করে দিয়া তারে বানাইছে আজাজিল শয়তান। তার জায়গা হয়েছে ফি নারে খালিদিনা জাহান্নাম। একটা হুকুম অমান্য করছে, কোনটা? আদম আল্লাহর খলিফা, খলিফার পায়ে মাথা নত করে নাই। ফেরেশতারাও আপত্তি করছিল, আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য আমরাই যথেষ্ট, ওয়ে বানাইন না। ফেরেশতারা সবসময় ইবাদত করার তালেই থাকে, আল্লাহ ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলছিল ইন্নামা আলা তালামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ নিজের সুরতে, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আদমকে তৈরি করে ভিতরে রূপ উৎকার করে দিছো। নাফাকতু ফি মে রুই, আল্লাহ নিজের সুরত দিছে। ইন্নাল্লাহা খালাকাল আদম আলা সুরাতিহি। অতঃপর আল্লাহ তাআলা বলছে আল ইনসানু সিররি, এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য। সে আদম খলিফা, আর যার যার পীর মুর্শিদ তার প্রতিনিধি যাকে বানায় সে হইল তার খলিফা। নাকি খেলাফত যারা দেয় তারা তো খলিফাই কয়। খলিফার আর এক নাম পীর মুর্শিদ ওলি আল্লাহ।
9,80,000 বছরের ইবাদত যদি ধ্বংস হয়ে যায় খলিফার মাথা নত না করাতে, আপনি আমি কয়দিন ইবাদত করছি, আমি যদি খলিফার পায় মানে পীর মুর্শিদের পায় মাথা নত না করি, আমার সমস্ত ইবাদত সব ধ্বংস হয়ে যাবে, কোনোই কাছে আসবে না। তাই আল্লাহকে পাওয়ার সিস্টেম এটা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার সিস্টেম এটা। নবী রাসূলদের দেখে দেখে তারপরে নবীর চেহারা দেখে বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রসুল, এটা রসুলের চেহারা দেখে দেখে, তেমনি করে যার যার পীর মুর্শিদের চেহারা দেখে দেখে যে ব্যক্তি বেলায়েতের জামানায় সাক্ষী দিবে, কেবল তারই কলেমা পড়া হবে, ওই কলেমাই তার হাসর নাসরের সময় সাথী হবে। সাবুত কলমা মানব দেহ, সাবুত পানা কলমা পড়লেই মুসলমান হবে। কলেমা তৈব হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না গাছের উপরই ভাগ, সাত আসমানে রইয়াছে সীমানা, বাবা রইয়াছে সীমানা। নিচের ভাগ সাত জমিন পাক অজুদা বরনা, তাতে ঈমান নামের তৌহিদি ফল, ঈমান নামের তৌহিদি ফল, পাঁচ ডালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওই ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, আরে আল্লাহ রে তা কর্জ দাওগা, হাদিস কোরআন জানি বাবা, হাদিস কোরআন জানি। সূরা মুজাম্মিলের বিষয়াতে রইয়াছে বর্ণনা, বাবা রইয়াছে বর্ণনা। মুজাম্মিলের বিষয়াত রইয়াছে বর্ণনা, আরে বিসমিল্লাহর বিস্কট দিয়া, বিসমিল্লাহর বিস্কট দিয়া মুক্তি চাউগা দেন না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত, 245 আয়াত। ওইরা দেখো চাইছে আল্লাহ কর যে হাসানা, আরে কর যে হাসানা, বলা মন মন রে, ওইরা দেখো চাইছে আল্লাহ কর যে হাসানা, আরে একবার কর্জ দিয়া ফিরত লওয়া, ওরে ভক্ত কর্জ দিয়া ফিরত লওয়া, ওইটার নাম হয়তো কলেমা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না।
পড়া কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, দাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা, যার যার মুর্শিদের বর্ণনা। পড়া কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, আরে দাইমি কলমা কাইমি করো মুর্শিদের বর্ণনা, যার যার মুর্শিদের বর্ণনা। আমার রশিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা, আরে বলা মন রে জামার বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা। আরে যার যার পীরের কাছে জিজ্ঞাসা কইরো, নিগুরে পীরের কাছে জিজ্ঞাসা কইর, কলেমার ভেদবি না কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। বাবা কোন রকম একটু ঝামেলা সারলাম। পড়া কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না, দাইমি কলমাটারে কাইমি করো, এটা আরেফের বর্ণনা। আমার বাজান রশিদ বলে কানা পীর না, এটা কেবল হক্কানি পীরের জানা, তোমার পীরের কাছে নিগুরে জিজ্ঞাসা কইরো, এই কলেমার ভেদ দিবি না। ও রসুলের অনেকগুলি তালবেলিয়াম ছিল, পীরের সাথে সফর সঙ্গী থাকে না, নবীর সাথে সাহাবারা ছিল না, সাহাবারা ছিল। রসুলের সাথে কোন এক ব্যক্তি, সে মুসলমান না, সেও সাথে ছিল। বাবা বাম পাশে কথা হয়, একটু বসেন বাবা, বসেন। আর কথা বললেন না, অনুরোধ থাকবে। রসুল যাইতো ঘরে ঢুকতো, হুজরাখানায় মসজিদে যেখানে যাইতো তো জুতাটা তো খুলাইয়া তারপরে ঢুকতো। আমরাও পীরের সাথে সফর করি, কেউ কেউ জুতা থুইছে সুন্দর করে 2 মিনিট মাটি মুটি ফালাইয়ে তারপরে জুতার তলাটা 2 তলা একাত্র করে পীরের জুতা রাখি। আর ওই ব্যক্তি জুতাটা যে রাখতো, জুতাটা উঠাইয়া 2টা জুতা একাত্র না করে কোনো ঝাড়া না দিয়া বুকুর এইভাবে না। হঠাৎ সে আসে নাই, একে একে 3 দিন। রসুল হাঁটতে হাঁটতে তার বাড়িতে গেছে। রসুলের সাথে আরো সাহাবারা গেছে। রসুল যাইয়াই দেখলো মালিকাল মউত আজরাইল তার শিয়রে বসে গেছে। আমার রসুল আজরাইলকে দেখেই বুঝে ফেললো ওর সময়টা হাতে নাই।
আমার রসুল যে ঘরে ঢুকছে এই জন্যে আল্লাহর রসুলের সম্মানে আল্লাহর আজরাইলও তার জানটা কবজ করতেছে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজরাইল ঘরের বাহির আসছে না, আজরাইল বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে, রসুলের সম্মানে তাজিম করে দাঁড়াই গেছে। আজরাইলে তোর অন্য কেউ দেখে না, আজরাইল সবারই দেখতেছে, আজরাইল তো কেউ দেখে না, কেবল রসুল দেখতেছে। তো রসুল বলল, বাবা তুমি শেষ মুহূর্তে কলেমাটা পাঠ করো। বলার সাথে সাথে মাথাটা চিত হয়ে শোয়া, একটু কায়ত হইয়া ওই সাহাবার বাবা পাশে দাঁড়ানো বসে রয়েছে। বলছে, বাবা আল্লাহ রসুল যা বলছে তুমি পাঠ করো। ওই লোক চোখের পানি ছেড়ে দিয়া রসুলের চেহারা মোবারক থেকে তাকাইয়া রসুলের কদম মোবারক পর্যন্ত সে দর্শন করল। আমার রসুল বলল, তুমি কলেমা পাঠ করছো বাবা। সে চোখের পানি ছেড়ে দিয়ে আবারও রসুলের চেহারা মোবারক দর্শন করলো। একে একে তিনবার, এগুলো তুলবেন না, একে একে তিনবার জবানে কিছু পাঠ না করে রসুলের চেহারা মোবারক দেখে চোখের পানিটা ছেড়ে দিছে। আমার রসুল আদেশ করছে, এবার তুমি নিয়ে যাও, তার জানটা কবজ করে নিয়ে। রসুলের অন্য সাহাবারা একজন বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, মরে গেল, মরা লোকের কোনো দুর্নাম বদনাম করতে নাই, কিন্তু কামটা করলো কি? আপনি কলমা পড়তে বললেন এক দেখে তিনবার, একবারও কলমাটা পাঠ করলো না, আপনার হুকুমটাও পালন করলো না। তাহলে মরাটা কেমন মরা হইল? ওর জায়গাটা হবে কোথায়? ওর জায়গা বুঝি তাহলে জান্নাতে। আমার রসুল বলল, সাবধান, আর কখনো এমন কথা বলো না। যদি জান্নাতি মেহমান দেখতে হয় তাহলে আরেকবার ওকে তাকিয়ে দেখো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রসুল বলল, ও শুধু কলেমাকে পাঠ করে নাই, ও একে একে তিনবার কলেমাকে দর্শন করেছে। সুবহানাল্লাহ। মুর্শিদের চেহারা, এটা হলো কলেমার নকশা। তাই তুমি যত পারো মুর্শিদের চেহারা মুবারক দেখো, তোমার কলেমা দর্শন করা হয়ে যাবে। যে ব্যক্তি কলেমা দর্শন করে মৃত্যুর সময় তার দুজক তার জন্য হারাম হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। তাই সাবুত কলেমা, এই মানব দেহ এইটারে কইরে লগফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না। বলার জন্য চেষ্টা করলাম। 27 সম্পর্কে জিজ্ঞেস করেছে। এটা হলো গত রোজার মাস গেল, রোজার মাসে 27শে রমজান, সবে কদরের রাত্রি। যে রাত্রিতে মহান আল্লাহ তাআলা
কোরআন মজিদ নাজিল করেছেন। বাবা, আমরা তো সারা রাত অনেকেই মসজিদে যে ইবাদত বন্দেগী করে, যারা পীর মুর্শিদ ধরা, তারা তার পীরের ধ্যান করে, কেউ জিকির করে, কেউ ওয়াজ করে, কেউ ওয়াজ শুনে। এটা সামাজিক ইবাদত, এটা ইবাদতের আনুষ্ঠানিকতা। আমি আর কি বলবো বাবা, এই জায়গায় একটা গানের কথা মনে হলো আমার বাজানেরই লেখা। পানি ওরে মায়ের গর্ভে ভাই জন্মাইলা, ওরে ভক্ত মায়ের গর্ভে ভাই জন্মাইলে, ওরে তোর বইনের পেটে ভাগ্নেরে হইলে, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে বইজা, মুর্শিদ ভেদ জানিয়া দিবে, হায় হায় বইজা তাহার ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে বইজা, মুর্শিদ ভেদ জানিয়া দিবে। মায়ের গর্ভে ভাই জন্মাইলে, বইনের পেটে ভাগ্নেরে হইলে, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে রে, তখন রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে বইজা, মুর্শিদ ভেদ জানিয়া নিবে। আরে বইজা মুর্শিদ বাজান, সাবানের চাঁদ শেষ হইলেই রমজান উদয় নাকি? এটা আকাশের চাঁদ গণনা, মহরম থেকে হইল শুরু। মহরমটা কি? মহরম হইল রক্ত ঝরা। মহরমের চাঁদের 10 তারিখে ইমাম হোসেন শহীদানে কারবালায় 72 জন নবী পরিবার সহ শহীদ হয়েছে না? তাই মহরম হলো রক্ত ঝরা। এ তো হইল শুরু। আচ্ছা বাজান, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। মেয়েদের যৌবন শুরু হয় বা প্রাপ্ত বয়স্কা হয়, এটা কিভাবে? কিভাবে বুঝেন? মহরম দিয়ে কিন্তু মাস শুরু। 3 ভাগে বিভক্ত রোজা, কোরআনে তাই বলছে রে সোজা, প্রথম 10 দিন বরকত হাসিল হবে, 3 ভাগে বিভক্ত রোজা, কোরআনে তাই বলছে রে সোজা, প্রথম 10 দিন বরকত হাসিল হবে। আমার বাজার সাধনায় যে বড় হবে, ওই সাধনায় যে বড় হবে, বরকতের ধন সেই তো পাবে। আরে সাধনায় যে বড় হবে, বরকতের ধন সেই তো পাবে। অহিক লোকের মরণ দশা হবে তথায়, অহিক লোকের মরণ দশা হবে, মুর্শিদ ভজিবে বইজা, মুর্শিদ ভেদ জানিয়া দিবে। আরে বইজা মুর্শিদ
অভাগেরও 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন। এই রহমত ফকির মিসকিন পাবে। দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন। এই রহমত ফকির মিসকিন পাবে। আমার ভক্ত রে আরো পাবে মুক্ত যারা, ও বাবা আরো পাবে মুক্ত যারা যেজন পীরের ভাবের মরা। আরো পাবে বাবা, আরো পাবে মুক্ত যারা যারা কামেল পীরের মরা। মুতু জানতা কাবলা মতু জবে ভবে, মুতু জানতা কাবলা মতু জবে মুর্শিদ ভজিবে। বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে বাবা, বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে মুর্শিদ ভজি। মায়ের গর্ভে ভাই জন্মাইলে অমানুষ, মায়ের গর্ভে ভাই জন্মাইলে বইনের পেটে ভাইগনের হইলে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে। ওই সময় রমজানের চাঁদ উদয় হইয়া যাবে। এই মানব দেহে থাকলে গুনাহ, শেষের 10 দিন তাদের পাও না। এই 10-এর একদিন সবে কদর হবে মুর্শিদ ভজিবে। বাজানেই মানব দেহে থাকলে রে গুনাহ, শেষের 10 দিন তাদের পাও না। এই 10-এর একদিন সবে কদর হবে। আমার ভক্ত আমার বাজান রশিদ কইব সত্য খবর। আমার বাজান রশিদ কইব সত্য খবর যারা পীরের নামে শাস্ত্রে ফক্কর। আমার রশিদ কইব সত্য খবর যারা আলেম নামে শাস্ত্রের ফক্কর। তাদের কাছে মুরা রান্না পাবে বাজান, তাদের কাছে মুরা রান্না পাবে মুর্শিদ ভজিবে। ওইটা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। হায় রে ওইটা গান গেয়ে তো মোটামুটি একটু বাসার বাউ করছি। এরপর আবার ফিরে কয় প্রশ্ন আরো করুম নাকি মানসি কয় না, কয় তাও আমি ছাড়ুম না। এরপর আর একটা প্রশ্ন করছে মৌখি, কয় কোন এক গুরু ভক্তের কথায় ছাদে উঠছে, ছাদে উঠে সে কি দেখছে? আমি কই যাব? এমন একটা প্রশ্ন করছে, সাজাইছে, বানাইছে। এখন আমি একটা কইলে হে কব আমি তো জিজ্ঞেস করিনি। মানে এই কায়দাটা কইরে তারপর হইলো প্রশ্ন করছে। ঘটনা একটা না, এরকম কাহিনী অনেক। আপনারা জানেন ইব্রাহিম আদম বলকের বাচ্চা, সে ছাদে উঠে আল্লাহর ধ্যান করে। গভীর রাত
আগের অনেক কাহিনী আমি কিন্তু এত এমনি তো বড় হয়ে গেছে। সাধু উঠে যখন ধ্যান করে হঠাৎ করে আওয়াজ পায়, গভীর রাত, কিরে কে যেন সাধুর উপরে হাঁটে। তার ধ্যান ভঙ্গ হয়েছে, চোখ মিলে তাকাইছে, সে দেখে একটা মানুষ, রাখাল। এই তুমি এখানে কি করো এত রাত্রে? বাদশা, আমার একটা উট হারাই গেছে তো, কোনো জায়গায় পাই না, মনে করলাম যে উট কি আপনার ছাদে আইছে নাকি? বেটা গাধা, বনের উট কোনোদিন বাদশার ছাদে আসেনি। ছাদে খুঁজা কোনোদিন উট পাওয়া যায়? বনের উট তুই খুঁজবি বনে যে, তুই ছাদের উপরে খুঁজস কেন? ওই রাখাল বলে, বাচ্চা, বনের উট যদি বাচ্চার ছাদে খুঁজে পাওয়া না যায়, তাহলে যেই মালিকের ইবাদত করো সেই মালিক কেউ কখনো বাচ্চার ছাদে বৈশা পাওয়া যায় না। বইলেই সে গায়েব হয়ে গেছে। আসলে ওটা কোনো মানুষ না, কোনো রাখাল না। তার জ্ঞান চক্ষুটা খুলে গেল। হা, রাখালে কি কইল? রাখালের বেশে বনের উট বাচ্চার ছাদে খুঁজে পাওয়া যায় না, তাই সে মালিক কেউ কখনো বাচ্চার ছাদে পাওয়া যায় না। সাত মুল্লুকের বাদশা ইব্রাহিম আদম সে সব কিছু ত্যাগ করে সে জঙ্গলবাসী হয়ে গেল। আমার এই রাজা বাদশার দরকার নাই, সেই মালিকের খোঁজে আমি বের হব। যেখানে মালিককে পাওয়া যাবে আমি সেখানে চলে যাব। সে জঙ্গলবাসী হয়ে যায়, সাথে একটা জায়নামাজ নেয়, সাথে একটা কম্বল নেয় শীতের জন্য। কত দূর যাওয়ার পরে আমি যে মালিকরে খুঁজি, সেই মালিক তো সারা বিশ্বব্যাপী। আমি জায়নামাজে বসে কি করবো? জায়নামাজে তো মালিক নাও আসতে পারে, ভালাই দিছে। কত দূর যাওয়ার পরে মনে হয়েছে শীত বস্ত্র আমি সাতানছি, শীতে কাবু হয়ে যাব, তাহলে আমি তো মালিকের হাওলা হলাম না, আমি নিজেই নিজের ব্যবস্থাটা করতে আরম্ভ করলাম। তাইলে আমার ব্যবস্থা মালিক করবে কেন? বাদ দিছে, কম্বলও ফালাই দিছে। শীতের মধ্যে শুয়ে রইছে, আর অজগর সাপ যাইয়ে তারে পেঁচাইয়ে সাপে শুয়ে রইছে। আর বাইরের যে ঝড় বাতাস, এই বাতাস থেকে সে মুক্ত রয়েছে। মালিকের আশা যে করে, মালিক তাকে অবশ্যই হেফাজত করে। বললাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তিনি ছাদে উঠছে, ধ্যান করবে, সাধনা করবে। অল্প বয়স, ছাদে উঠেই যখন নাকি দেখলো যে সেই কাবা ঘরে সবাই সমস্বরে একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হয়েছি মাওলা তোমার দরবারে। যখনই লাব্বাইক ধ্বনি সে শুনলো, সাথে সাথে সেই ছাদ থেকে ওই দৃশ্য দেখে মায়ের পায়ে হাত দিয়ে বলল, মা আমাকে বিদায় দাও, আমি আল্লাহর রাস্তায় বের হবো, আমি আর তোমার ঘরে থাকবো। আরো অনেক ঘটনা আছে, আমি কয়টা ঘটনা কমো, মানে পেজ দিয়ে জিজ্ঞেস করছি এরকম একটা কইলে জানি হে কইতে পারো, আমি তো জিজ্ঞেস করিনি। তো বক্ত ঠিকই আছে, বক্ত হইল ওই যে ডাব খাওয়া বক্তের মতো। আমার ওস্তাদের কাছে শুনছিলেন না এই ডাব খাওয়া বক্তের কথা? চৈত্র মাসের রোদের মধ্যে পিসব বুড়া মানুষ যে হাসাইতে হাসাইতে কোন রকম যে বাড়ি উঠছে, বক্ত বাড়ির সামনে পাইছে, তো সামনে পাইয়েই এখন বক্ত কইতেছে, বাবা আপনি কোথেকে এই চৈত্র মাসের রোদের মধ্যে? কই বাবা এই রাস্তা যাবে লাগছিলাম, হাঁটতে হাঁটতে এমন হয়রান হয়েছি বাবা, আর পারলাম না, তোর বাড়ির উঠানোটা একটু বসলাম, একটু জিরাই, একটু শান্তি পাই। তোর বাতাস টাতাস দিয়ে একটু বাতাস টাতাস করতেছে,
হঠাৎ করে পিসাব চাহে দেখি বাড়িতে ডাব গাছ, নারিকেল গাছ। হ্যাঁ, কয় বাবা আমার অন্তরটা একবারে আশা করতেছে। এই শব্দটা কিসের? এই শব্দটা সব বন্ধ হয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাবা এই সময় যদি একটু ডাবের পানি খাইতে পারতাম তাইলে মনে হয় অন্তরটা একটু শান্তি পাইত। ভক্ত মন মনে কয় আমার তোর খাইবার খারাইছে রে, আমি আগামীকাল হাটবার ডাব নিমু বাজারে, এর খাওয়াইলে তোমার টাকা মাই। তো গাছে উঠবো কাঁচা টাচা দিয়ে ফট করে বাজান আমি পারবো না। কে রে বাবা পারবি না? আপনি থাকবেন নিচে আমি থাকবো উপরে, আমার পা আপনার উপর উঠবো, এত বড় বেদব ভক্ত আমি না। পিসাব কয় বাবা কথা তো আছে বিশ্বাস, আমি নিচে থাকুম তুই গাছ উঠলে এটা তোর বেদবি হইতেই পারে, তো থাক বাবা তোর পারম লাগবে না। পিসাব বুড়া মানুষ কাঁচা টাচা দিয়ে নিজে একটু কষ্ট কষ্ট করে উঠছে, গাছ উঠে ডাব পারতে যে বুক টুক একবারে শুলে বুলে গেছে। হ্যাঁ, তো ভক্ত কয় পাইরি ফেলাইলো রে, মনে মনে ডাবটা পাইরি ফেলাইলো রে। তো এখন ওই দাও কয় থাকলে দাও দে, দাও আনছে গো বাবা, আমি হয়রান হয়ে গেছি দুটো কাইটা দে। তো দাও লইছে, লইয়াই কোপ দিব, কয় বাবা আমার দ্বারা ইয়া সম্ভব না। কয় কেন? কয় হালিম বয়তির গানে শুনছি যে দিকে তো ঘুরাই রাখি সেই দিকে তো তোমারে দেখি, কেবল হালিম পাপি চিনল না তোমারে। তো বাবা আমি যে কোপ দিব, আমি তো দেখি এইখানেও আপনি বসা, আমি কি করে কোপ দিব বাবা, এটা আমি পারব না। পিসাব কয় বাবা ঠিক আছে কাজ করা, আমার কাছে দিয়ে দাও। দাও দিয়ে পিসাব কাইটে গ্লাসে পানি পড়ছে, এটা ভদ্রতা আছে না, ভদ্রতার খাতিরে ভদ্র কইছে না বাবা তুমি তো খাও। তো গ্লাসটা হাতে লিয়ে কয় বাবা একে একে দুইটা হুকুম আপনার অন্যায় করছি, আমি অমান্য করছি, দুইটা হুকুম অমান্য করছি, বারবার তিনবার, এইবার আর একটা হুকুম করছেন, এইবারও যদি আপনার হুকুম আমি অমান্য করি আমার জায়গা জাহান্নাম হইব না। কই একবারে ডক 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 করে নিজে খেয়ে ফেলাইছে। তা আমার হইলে এটা হইলে ডাব খাওয়া ভক্ত তো, কাজে আমারে মারার জন্যই খাইছে, এটা বুঝতে পারছি। পাল্লা দিছে গুরু ভক্ত, এর মধ্যে আমারে 15-20টা প্রশ্ন কইরে বুঝছে। তো আমার বুঝতে কোনো বাকি নাই, হে যে আমার ডাব খাওয়াইব না, যখন দিচ্ছে কাইটি ফেলাইছে বেচার যাইব না, তখন বুদ্ধি করে ফিরে না দিয়ে নিজে খেয়ে বুঝছে। যাক বাবা, দাবি একটা গান শুনেছি সারা গেল, আমারে আপন করে নাও, তা না হলে বন্ধু তুমি নিজেই আপন হয়ে যাও। সাধক হালিম চিশতির গান। ওরে দুই চোখের জল চোখের জলার প্রাণেরই টান, তাবিনে কি মন্ত্র রে আছে, প্রাণের প্রাণ কাছে ওরে তারে আখি নিরে টেনে রে আনো, প্রাণের প্রাণ কাছে
প্রাণে প্রাণ কাছে ওরে তারে আখি নিরে রে আনো প্রাণে প্রাণ কাছে মানুষ আল্লাহর প্রাণ ভরা করুণ সুরে ওরে বাজান প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে রে প্রাণ ভরা প্রাণ ভরা করুণ সুরে প্রেম ভাবে ডাকলে তারে রে বসে অমনি এসে হেসে হেসে অমনি এসে হেসে হেসে আনন্দে তার হৃদয়ের নাতে প্রাণে প্রাণ কাছে ওরে তারে আখি রে টেনে আনো প্রাণে প্রাণ কাছে মানুষ একটা খেলার পুতুল ওরে মানুষ খেলার পুতুল খেলছে খেলা দুলদুল লাদুল রে হায় হায় মানুষ একটা খেলার পুতুল খেলছে খেলা দুল লাদুল রে যে দেখল সে ভক্ত জামা সেই খেলার মূল যে দেখাছে সেই খেলার মূল মায়ার কুল ছাড়িয়া গেছে প্রাণে প্রাণ কাছে আরে আকি টেনে রে আনো প্রাণে প্রাণ কাছে আরে আকি রে টেনে আনো প্রেমের বাতাস পাইয়া মনমোহ প্রেমের বাতাস পাইয়া মনমোহ সে গাছতলায় করতেছে রোদন হায় হায় বাতাস পাইয়া মনমোহন গাছতলায় করতেছে রোদন রে ছুটে যদি কর্মের বন্ধন
কর্মের বন্ধন ছুটে যদি কর্মের বন্ধন জন্ম মরণ যাবে রে বুঝে প্রাণের প্রাণ কাছে ওরে তারে আখি নিরে প্রেমের আলো প্রাণের প্রাণ কাছে তাবিলে কি মন্ত্র রে আছে প্রাণের প্রাণ কাছে আরে তারে আখি নিবে টেনে আনো প্রাণের প্রাণ কাছে ওরে তারে আখি নিবে টেনে আনো প্রাণের প্রাণ কাছে ওরে তারে আখি নিবে টেনে প্রাণের প্রাণ কাছে চমৎকার যা চাইছি তার চাইতে আর অনেক বেশি দিছে এর জন্যই বলে যে তুমি 1 পাও বাড়াইলে আল্লাহ 10 পাও বাড়ায় কথাটা সত্য আসলে বাবা ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না সিগারেট যেমন পুড়ে অপরকে স্বাদ দেয় ভক্তের অবস্থাটা তাই তবে ডাব খাওয়া ভক্ত বলুক আর থাপ্পড় মারা ভক্ত বলুক ভক্ত তো স্বীকার করছে নাকি বাবা তাতে আমার আর কষ্ট নাই